টপ যেই নিউজ মিডিয়া যেগুলো আছে তারা কিন্তু একেবারে হেডলাইন করে দিয়েছে আর কি। তো দেখেন এখানে India.com বলতেছে, পাকিস্তান চাইনাজ ফরেন মিনিস্টার্স মিটিং রিফ্লেক্টস নিউ সাউথ এশিয়া ডিজাইনস। অমিত শাহের ছেলে, অমিত শাহ হচ্ছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী, এবং তার ছেলে জয় সাহা, মানে সে হচ্ছে আইসিসির চেয়ারম্যান। তো এই বাপ বেটার ওই কারসাজির মধ্যে বিবিসি নিউজ বাংলা বলতেছে, ইসলামাবাদ বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার এবং অস্ত্র সরবরাহের উচ্চাকাঙ্ক্ষা আরও বিস্তৃত করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। বেইজিং বৈঠকে বাংলাদেশকে ঘিরে চীন পাকিস্তানের রক্ষামূলক অক্ষ এর ইঙ্গিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকেও ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এবং ডিফেন্সের কিছু আপডেট আছে, এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী তারা বেজিং মিটিং করে, এবং বেজিং মিটিংয়ে বাংলাদেশের সিকিউরিটি নিয়ে তারা একটা আলাপ আলোচনা করে এবং কোঅপারেশনের কথা বলে আর কি। তো এটা নিয়ে একটু আলাপ করব। এবং বাংলাদেশের এয়ারফোর্সের চিফ উনি যথেষ্ট অ্যাক্টিভ, এবং পাকিস্তান সফরে উনি থাকাকালীন কাংলিয়া দেশের তাদের নিউজ মিডিয়া কি বলছে এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া এটাকে কে কীভাবে দেখতেছে, আসেন আমরা সেটা নিয়ে আলাপ করবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন এখানে ওই ভারতের defense.in তাদের ওয়েবসাইটে তারা একদম গতকালকে এই খবরটা দিয়েছে যে পাকিস্তান চাইনাজ ফরেন মিনিস্টার্স মিটিং রিফ্লেক্টস নিউ সাউথ এশিয়া ডিজাইনস। তো আমরা বন্ধুরা জানি যে কিছুদিন আগেও এরকম একটা কথা মানে চালু হয়েছিল যে ভারতকে বাদ দিয়ে আবার নতুন একটা ব্লক করার একটা চেষ্টা আর কি, এবং সেখানে চীন থাকবে, পাকিস্তান থাকবে এবং বাংলাদেশ থাকবে, এবং অন্যরা কি থাকবে, এ ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতেছিলাম। তো এটা নিয়ে তারা এখানে নিউজ করেছে, এবং চীন এবং পাকিস্তান যদি বাংলাদেশের সিকিউরিটির ব্যাপারে তারা আবার আলাপ আলোচনা করে, তো সেটা আবার ভারতের টেনশনের বিষয় হয়ে দাঁড়ায় আর কি। তো এখানে তারা বলতেছে, বেজিং অ্যান্ড ইসলামাবাদ আর অ্যাক্টিভলি ডিপেনিং ডিপ্লোম্যাটিক, ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি টাইজ উইথ আফগানিস্তান অ্যান্ড বাংলাদেশ ইন ওয়েস দ্যাট ক্যান রিডিউস ইন্ডিয়াস influence, chiefly through dialogues offers to extend economic and military cooperation টু দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ। তো এটা আমরা বুঝলাম, এবং এখানে বন্ধুরা যথেষ্ট বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের সিকিউরিটির অবস্থা নিয়ে তারা চীন এবং পাকিস্তান আলাপ করে। কারণ চীনের আসলে মানে সবচেয়ে সুবিধা হবে যদি এই ব্লকটা ওই মানে চীনের সাথে, তো আমরা জানি যে বাংলাদেশের 70+ আর কি অস্ত্রশস্ত্র এগুলো চীন থেকে আসে। তো চীনের সবচেয়ে ভালো হবে যদি এই একটা ব্লক তৈরি করে আর কি, এবং চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। তো ডেফিনেটলি আমরা তো আসলে পাকিস্তানের সাথে যদি ভারতের যুদ্ধ লেগে যায়, তো সেখানে তো আর বাংলাদেশের করার কিছু নাই, কিন্তু বাংলাদেশে যদি কেউ আক্রমণ করতে চায় তাহলে সেটা আবার পাকিস্তান এবং চীন কিভাবে তারা বাংলাদেশকে প্রোটেক্ট করবে, এটা নিয়ে কিন্তু আসলে আমাদেরও একটা কনসার্নের জায়গা আছে, এবং আমরা মনে করি যে তারাও এগুলি নিয়ে আলাপ আলোচনা করেছে আর কি। তো দেখেন এখানে বিভিন্ন পেজে এবং সাইটে এগুলি আসছে নিউজ মিডিয়াতে, বেইজিং বৈঠকে বাংলাদেশকে ঘিরে চীন পাকিস্তানের রক্ষামূলক অক্ষ এর ইঙ্গিত। তো এখানে একই ধরনের কথা, এবং বাংলাদেশ প্রতিদিন মানে এটা একটু সংক্ষিপ্ত করেই লিখছে, 5ই জানুয়ারি 2026 বাংলাদেশ চীন বৈঠক, আফগান সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। তো এইটা ঠিক আর কি। তো এখন ওই ভারতের কাছ থেকে যদি আবার আফগানিস্তানকে মানে চীন বের করে নিয়ে আসতে পারে, তো এইটা আবার পাকিস্তানের জন্য একটা ভালো খবর। কারণ আমরা তো জানি যে ওই কাংলিয়ারা তাদের ওই বিভিন্ন মানে ইন্টেলিজেন্সের উইং টুইংয়ে এগুলো আছে, এবং তারা তো চাণক্য নীতি সবসময় এগুলি ব্যবহার করে, মানে ষড়যন্ত্রের মানে নীতি আর কি। তো তারা ওই আফগানিস্তানকে তাদের ওই বর্ডারে এইসব জায়গাতে ওই পাকিস্তানের এগেনস্টে তারা ব্যবহার করে। তো এইটা আবার চীন কিন্তু বারবার চেষ্টা করতেছে যে আফগানিস্তানকে ওই ভারতের গ্রিফ থেকে বের করা আর কি। তো এইটা অবশ্যই পাকিস্তানের জন্য ভালো হবে, এবং অ্যাজ এ মুসলিম নেশন বাংলাদেশ যেটা চায় সেটা হচ্ছে যে আফগানিস্তান এবং পাকিস্তান এবং প্রত্যেকটা মুসলিম ব্রাদারহুড কান্ট্রি যেগুলো আছে একে অপরের মধ্যে যেন একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা চাই আর কি, এবং আমরা মনে করি যে বাংলাদেশ সরকারও এটা চায়। তো দেখেন এখানে বাংলাদেশ প্রতিদিন তাদের খবরের শেষ অংশে বলছে, এছাড়া উভয় পক্ষ পাকিস্তান, চীন, আফগানিস্তান ত্রিপাক্ষিক সংলাপের মাধ্যমে
এবং পাকিস্তান চীন বাংলাদেশ সহযোগিতা কাঠামোকে ব্যবহার করে এ কাজের অগ্রগতি অর্জন করতে চায়। মানে ওই যে একটা ব্লক তৈরি আর কি, মানে ওইদিকে ওই আফগানিস্তান পাকিস্তান চীন একটা মানে সহযোগিতা মানে একটা ব্লকের একটা চেষ্টা করা হচ্ছে। আমরা তো জানি যে ওই ক্রিকেট নিয়েও বাংলাদেশের মানে কী ধরনের একটা অন্যায় আচরণ হচ্ছে, এবং জয় শাহ যে আইসিসির চেয়ারম্যান এবং ইএসপিএন ক্রিক ইনফো ওই গতকালকেই কিন্তু সারা রাত ধরে আমাদের একটা হইহুল্লার সৃষ্টি করেছিল যে ওই আইসিসি বাধ্য করতেছে বাংলাদেশকে ওই ভারতের মাটিতে খেলার জন্য। তো এটা আবার আমরা দেখলাম যে সারা ভারত জুড়ে আজকে একেবারে টপ একদম ব্রেকিং নিউজ হিসাবে চালাই দিল যে আইসিসি একেবারে খুব কড়া একটা ভাষা ব্যবহার করেছে এবং বিসিবির উপরে আইসিসি ক্ষুব্ধ এবং তারা ওই এ ধরনের কিন্তু কথা বলেছে ওই ভারতে গিয়ে খেলতে, এটা বাধ্যতামূলক এবং যদি না খেলে তাহলে বাংলাদেশ কিন্তু ওই পয়েন্ট হারাবে, এই ধরনের কথা আর কি। তো এটা আমরা জানি যে আজকেই কিন্তু আবার বিসিবি থেকে এটা নাকচ করে দেওয়া হয় যে ইএসপিএন ক্রিক ইনফোতে যেটা খবর দেওয়া হচ্ছে এটা একেবারে ভুয়া। তো আমি আসলে যেটা বুঝি যে ওই অমিত শাহের ছেলে, অমিত শাহ হচ্ছে যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী এবং তার ছেলে জয় সাহা মানে সে হচ্ছে আইসিসির চেয়ারম্যান। তো ওই বাপ বেটার ওই কারসাজির মধ্যে মোস্তাফিজি বা কেমনে আইপিএল খেলবে এবং বাংলাদেশি বা কেমনে আইপিএল খেলবে, এটা তো মানে অসম্ভব একটা ব্যাপার। তো আমরা তো জানি যে ত্রিপুরার রাজা বাংলাদেশকে নিয়ে তারা ওই ম্যাপ বানায় ফেলছিল এবং গ্রেটার ত্রিপুরা হিসাবে, এবং এইগুলা তারা খুব উচ্ছ্বাস মানে করে আর কি, আনন্দ উল্লাস করে, এটা আমরা দেখছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হয় যে বাংলাদেশ এরকম একটা ব্লক আমরা আগেই চাইছিলাম। তো এইটা পাকিস্তানের সাথে না করে যদি চীন পাকিস্তান এবং বাংলাদেশের এরকম একটা ব্লক হয়, এটা খুবই একটা ভালো একটা ব্যাপার হবে। তো এখানে ওই বেজিংয়ে তাদের মধ্যে ওই পাকিস্তান এবং চীনের মধ্যে যেই বৈঠক হয়, তারা এই যৌথ বিবৃতিটা এই এক্স হ্যান্ডেলে একেবারে ডিটেলস দিয়ে দিয়েছে আর কি। তো বন্ধুরা দেখেন, এখানে JF-17 যে বাংলাদেশ কেনার ব্যাপারে খুব আগ্রহী, এবং এটা নিয়ে কিন্তু ওই ভারতের নিউজ মিডিয়া এবং ফরেন যে নিউজ মিডিয়া যেগুলো আছে এবং একেবারে টপ যেই নিউজ মিডিয়া যেগুলো আছে তারা কিন্তু একেবারে হেডলাইন করে দিয়েছে আর কি। তো দেখেন এখানে India.com বলতেছে যে বাংলাদেশ পারচেজেস JF-17 ফাইটার জেটস ফ্রম পাকিস্তান, হোয়ার উইল ইট ইউজ দেম, মানে কি না কার এগেনস্টে ব্যবহার হবে। পাকিস্তান এয়ার চিফ মার্শাল সিধু ব্রিফড হিজ বাংলাদেশি কাউন্টারপার্ট অন দ্য রিসেন্ট অ্যাচিভমেন্টস অফ দ্য পাকিস্তান এয়ারফোর্স। এই ধরনের খবর কিন্তু আসলে ওই তারা খুব মানে আতঙ্কিত হয়ে যায় আর কি। বাংলাদেশ পাকিস্তান এবং চীন এগুলো নিয়ে বাংলাদেশ যখন একটু দৌড়াদৌড়ি করে বা বাংলাদেশ যদি নিউজের মধ্যে চলে আসে তাহলে তাদের আতঙ্ক বেড়ে যায়। ট্রিবিউন বলতেছে, দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলতেছে, এবং 7ই জানুয়ারি বাংলাদেশ ইন টক্স টু বাই পাকিস্তানস JF-17 ফাইটার জেটস, একই ধরনের কথা। এবং দেখেন ফার্স্ট পোস্ট, এটা ওই মানে পালকি শর্মা ভারতের ফার্স্ট পোস্ট, তারা একটা নিউজ মিডিয়া, এবং তারাও বলতেছে যে বাংলাদেশ ওয়েজ JF-17 পারচেস অ্যাজ পাকিস্তান পিচেস চাইনা পার্টনার্ড ফাইটার জেট, মানে এই ধরনের খবর। এবং বলছে যে বাংলাদেশ ইজ ওয়েইং দ্য প্রকিউরমেন্ট অফ চাইনা পাকিস্তান মেড JF-17 ফাইটার জেটস অ্যাজ পাকিস্তান ইন্টেন্সিফাইজ ডিফেন্স এনগেজমেন্ট উইথ ঢাকা, এ রিপোর্ট সেড। দ্য মুভ কামস উইথ স্ট্রেইনড ইন্ডিয়া বাংলাদেশ টাইস। তো এইটা মানে বাংলাদেশের সাথে শেখ হাসিনাকে নিয়ে একটা টানাপোড়েন চলবে, এবং আমরা তো আজীবন মানে ভারতের দিকে তাকায় থাকতে পারবো না যে তারা কোন দিন তাদের মুড ঠিক হবে এবং কোন দিন আমরা স্বাভাবিকভাবে চলাচল করব বা একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। মানে তারা বাংলাদেশকে আজীবন এই কী বলে কবজার মধ্যে রাখতে চায়, এবং এইটা আমরা বের হওয়ার জন্য কিন্তু আমরা সচেষ্ট। 16-17 বছর শেখ হাসিনার সময়ে যে আমাদের অবস্থা হয়েছিল, এটা আমরা একটু চেঞ্জ দেখতে চাই, এবং এই কারণে কিন্তু এই জুলাই আগস্টের 1500 বেশি ছাত্র জনতা মারা গেছে এবং 20-30 হাজার জন ইনজুর্ড হয়েছে আর কি, আহত হয়েছে। তো তাদের তো আসলে একটা প্রতিদানের একটা বিষয় আছে, মানে শুধু শুধু তো আর ওই শেখ হাসিনার সাথে তো আমাদের কোনো দুশ্মনী ছিল না। সে যদি ভুলভাল বা তার ওই ভারতের যে দাসের যে একটা বাংলাদেশ শাসনের যে তার নীতি, সেটা যেটা আমাদের উপরে চাপায় দিছিল, তো এটা আমরা প্রতিবাদ করেছি এবং শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং এখনও কিন্তু ওই শেখ হাসিনাকে তারা বাংলাদেশে নিয়ে আসার জন্য, এবং ইনক্লুসিভ নির্বাচন, বিনা সিকরি ওখানে একজন আছে, এবং তার কিন্তু বারবার একই কথা যে ওই আওয়ামী লীগকে মানে নির্বাচনে নিয়ে আসার জন্য। তো এটা তো পসিবল না ভাই, মানে 16-17 বছর এই আমরা নির্বাচন দেখিনি, তো তারা কিভাবে এগুলি চায়।
তো দেখেন এখানে রয়টার্স তারা নিউজ করেছে, পাকিস্তান আইজ ডিফেন্স প্যাক্ট উইথ বাংলাদেশ, সেল অফ JF-17 জেটস। মানে ডিফেন্স প্যাক্ট কিন্তু মানে খুব একটা বড় একটা ব্যাপার। এবং আমরা জানি যে এয়ারফোর্স চিফ উনি ওখানে গেছেন এবং A to Z ওখানে কিন্তু যা যা আছে আর কি, মানে সমস্ত কিছু কিন্তু বলা যায় যে ওই চীন পাকিস্তানের যে একটা এয়ারফোর্সের যে ওখানে জয়েন্ট একটা মানে আছে, সেট আপ আছে পাকিস্তানে, যেটা হচ্ছে যে সবসময় তারা এই অপারেশন সিন্দুরেও তারা এই সেট আপ থেকে কিন্তু তারা সাকসেস পেয়েছে। তো ওই সিমিলার সেট আপ কিন্তু এখন বাংলাদেশ নিয়ে আসবে, এটা কিন্তু আমরা বুঝি আর কি। এখনও কিন্তু কেউ কোনো পক্ষই ঘোষণা দেয়নি, কিন্তু আমরা কিন্তু মনে করি যে চীনের যেই টেকনোলজি এবং চীনের J-10C এবং JF-17 এবং এই টোটাল ইকোসিস্টেম যেটা মানে প্রত্যেকটা গাইডেড মিসাইল, তারপর জেট ফাইটারের যে সমস্ত কিছু নেটওয়ার্কিং, চীন এবং পাকিস্তানের সাথে যে যৌথ যে একটা কোলাবোরেশন, এইটার মাধ্যমে যে বাংলাদেশ উপকৃত হবে এবং আমাদের একটা শক্তিশালী এয়ারফোর্স বাহিনী আমরা তৈরি করতে পারবো এবং এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চীনের প্রযুক্তিতে মানে এটা পরিচালিত হবে। তো এইটা কিন্তু একটা ভালো খবর আর কি। তো সেখানে আমাদের এয়ারফোর্স চিফ উনি পাকিস্তানে অবস্থান করতেছেন এবং উনি সচেষ্ট এইসব ব্যাপারে। আরব নিউজে বলতেছে যে পাকিস্তান বাংলাদেশ এক্সপ্লোর পোটেনশিয়াল JF-17 এয়ারক্রাফট সেল স্ট্রেংথেনিং এয়ারফোর্স কোঅপারেশন। মানে এই ধরনের সবাই একই ধরনের খবর বলতেছে এবং BBC নিউজ বাংলা ওই 24 মিনিট আগে এরকম একটা খবর দিয়েছে যে বাংলাদেশের কাছে পাকিস্তানের থান্ডার যুদ্ধবিমান বিক্রি নিয়ে আলোচনা। BBC নিউজ বাংলা বলতেছে ইসলামাবাদ বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার এবং অস্ত্র সরবরাহের উচ্চাকাঙ্ক্ষা আরও বিস্তৃত করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তো এগুলি সবই ভালো খবর এবং আমরা চাই যে বাংলাদেশ যেন একটা শক্তিশালী বাহিনী তৈরি করে, একটা সামরিক বাহিনী, এয়ারফোর্স, নেভি এবং প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ডিপার্টমেন্ট। এবং সেখানে চীন একটা আমাদের ওই অল ওয়েদার ফ্রেন্ড হিসাবে কিন্তু তারা ফ্রেন্ডশিপের যে একটা এগ্রিমেন্ট আছে সেটা কিন্তু আমরা চাই এবং আমরা চাই যে নতুন যে সরকার আসবে তারা যেন দ্রুত, এটা যদি ওই ইলেকশনের আগে যদি এই ধরনের সাইন না হয়, আমার মনে হয় যে নতুন সরকার আসলে এটা ইমিডিয়েটলি লেট করা উচিত হবে না। এটা কিন্তু আমরা অল ওয়েদার ফ্রেন্ডশিপের যে একটা এগ্রিমেন্ট, একটা সর্বোচ্চ লেভেলের একটা এগ্রিমেন্ট, সেখানে ওই এগ্রিমেন্টটা করা মানেই হচ্ছে যে বাংলাদেশের সাথে যদি কেউ, বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে তাহলে ওই চীন চলে আসবে আর কি। এবং এটা যদি চীন পাকিস্তানের একটা বাংলাদেশের একটা ব্লক হয়, এটা অসাধারণ একটা ব্যাপার হবে। তো বন্ধুরা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।